হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির কোরমা। এই ফুলকপির কোরমাটা কিন্তু একেবারে একটু অন্যরকম রেসিপি। তো একঘেয়ে ফুলকপি না ভালো লাগলে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। অবশ্যই আমাদের ফুলকপি ভীষণ প্রিয় শীতের সবজি একটা। তো এখানে আমি যা যা নিয়েছি বানানোর জন্য, এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, পোস্ত এবং চারমগজ, নিয়েছি কড়াইশুঁটি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি হলুদ, একটা বড় ফুলকপি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কা, আর এছাড়া নুন তো থাকছেই। তো এবার আমি ফুলকপিটাকে একটু বড় বড় করে কেটে নেব। একটু বড় বড় সাইজ করে কাটলে কি হবে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো এবার আমি ফুলকপিটাকে বড় বড় করে কেটে, দেখুন আমি কিভাবে কাটছি ফুলকপিটা, এরকমভাবে বড় বড় করে আমি কেটে নিচ্ছি। এক একটা ফুল ছাড়িয়ে নিচ্ছি। এবার যেটা অনেকটা বড় সেটা মাঝখান থেকে কেটে নেব। তো এইভাবে ফুলকপিটাকে কেটে নেওয়ার পর আমি ফুলকপিটাকে আপনাদেরকে দেখাবো। তো এবার আমি জল গরম করে ফুলকপিগুলোকে কিন্তু ভাপিয়ে নেব। তাই জন্য আমি যতটা পরিমাণ মতন জল নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন দিয়ে এবং ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব। জাস্ট ফুলকপির যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা পোস্ত আর কাজু বাদাম, দিয়ে দিলাম চারমগজ। এগুলো সবই আমি 1.5 চামচ করে নিয়েছি। তো এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব, বেশি কিন্তু এটা রোস্ট করব না। এটা জাস্ট হালকা আঁচে কড়াইটাকে আমি গরম করেছি, গরম করে আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমি কিন্তু জাস্ট একটু নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো ফুলকপিটা এতক্ষণে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এটাকে আমি জল ঝারিয়ে নিলাম। জল ঝরানোর পর এটা আমি আবার একটা জায়গায় ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার আমি এতে একে একে মশলা দিয়ে দেবো। তো এখানে আমি আদা যে বেটে রেখেছিলাম, আদা বাটাতে একটু যে জল মিশিয়েছিলাম, সেই জল কিন্তু একটু বেরিয়েছে। সেই জলটা কিন্তু আমি আদা বাটার জলটা এতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। এবার দেব লাল লঙ্কা গুঁড়ো। এবার দেব কাঁচা সর্ষের তেল 2 চামচ। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে ফুলকপিটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমার মশলাটা তৈরি হচ্ছে। তো আমি মশলাটা বেটে নিয়ে এসেছি। তো মশলা বাটা হয়ে গেছে, দেখুন এরকম একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। ভালোভাবে মিহি পেস্টই বানাতে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা মশলাগুলো এতে দিয়ে দেবো। আমি এখানে 3টে এলাচ, 2টো ভাঙা দারচিনি এবং 3টে লবঙ্গ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব একটু, টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে। টমেটোটা নরম হয়ে গেলে আমি এতে আদা বাটাটা মিশিয়ে দেব। আদা বাটাটা দিয়েও আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমি লো ফ্লেমে করছি। প্রথমে গ্যাসটা আমি হাইতে দিয়েছিলাম, তারপরে কড়াটা তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু সবটা আমি লোতেই করছি। আদা টমেটো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিটা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি নিয়েছিলাম। তো কড়াইশুঁটিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইশুঁটিটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে পুরোপুরি এবং তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি পেস্ট করে রাখা বাদাম, তারপরে পোস্ত, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম, চারমগজ, সেটা আমি দিয়ে এবার আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটুখানি ভেজে নেওয়ার পর এখানে আমি মিক্সিটা ধুয়ে
যতটা পরিমাণ জল হয় ততটা আমি দিয়ে দিলাম মিক্সিং বোলটা ধুয়ে, কারণ ওতে অনেকটা তো পেস্ট লেগে থাকে, তো সেটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবং আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবং নুন দেওয়ার পর দিয়ে দেব, নুনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে দেবো। তো 5 মিনিট পর যখন আমি ঢাকনাটা খুললাম, দেখলাম যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো আমি এবারও ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো আমি এবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে আমি রান্নাটা করছি। এবার আমি একে একে ফুলকপিগুলোকে এর মধ্যে তুলে দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি 1.5 খানা ফুলকপি দিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছি একটা, কিন্তু দিয়েছি 1.5 খানা। তো ফুলকপিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, দিয়ে আমি ওপর থেকে কিশমিশটা ছড়িয়ে দেব। এখানে কিন্তু জল লাগলে আপনারা 1 কাপ পরিমাণ মেশাতে পারেন, তো আমিও মিশিয়েছি 1 কাপ জল দিয়ে আমি ভালোভাবে ফুলকপির সাথে কিশমিশগুলো এবং মশলাটার সাথে ভালোভাবে মাখা মাখা করে নেব। এটা কিন্তু ঝোল হবে না আর বেশি গ্রেভিও হবে না। তো এখানে ফুলকপিটা কিন্তু দেখুন ফুটে গেছে এবং ভালোভাবে রান্নাও হয়ে গেছে, এটা অলরেডি শুকনো ছিল। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। যারা ঘিয়ের টেস্ট পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো ঘিটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এতে ফুলকপির ভেতরে যে মশলাটা মাখানো ছিল সেটাও ভালো মতন কষানো হয়ে গেল। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ফুলকপির কোরমা, এই রেসিপিটা। তো এবার আমি ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দেব এবং সামান্য মিষ্টি ছড়িয়ে দেবো, টেস্টটা যাতে ব্যালেন্স হয়। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখবেন। অসাধারণ খেতে লাগে, ভাত রুটি যার সাথে খান না কেন এটা খুব সুন্দর লাগে। বাড়িতে অতিথি আসলে তাকেও কিন্তু আপনারা এটা করে চমকে দিতে পারেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।